কামেল টিভি প্রেজেন্ট। সুন্নতের কথা বলে, সুন্নতের পথে চলে, সুন্নতের পথে চলার দৃঢ় প্রতিজ্ঞা। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাস আজমাইন। সম্মানিত বন্ধুগণ, আমরা মুসলিম। আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে রূপান্তরিত হবে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলি। তো আমরা যখন ঘুমাতে যাই, এই ঘুমের পূর্বে কিছু নিয়মকানুন আছে, কিছু দোয়া কালাম আছে। এগুলো যদি আমরা পাঠ করি এবং ঘুমের পরে যখন আমরা আবার জাগরিত হব তখন যদি কিছু দোয়া কালাম পাঠ করি, তাহলে সেগুলো আমাদের ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ঘুমানোর আগে এবং পরে কি সমস্ত দোয়া পড়তে হয় সে সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজগার করা সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, মহান আল্লাহ তাআলা সূরা আর-রাদের ২৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মহান আল্লাহ তাআলা বলেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। তো উক্ত আয়াতে কারিমাত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে হয়। তো দোয়াগুলো পাঠ করাও এক প্রকারের জিকির। তাহলে ঘুমানোর আগে আল্লাহর জিকিরে লিপ্ত হওয়া আমাদের জন্য অত্যন্ত বরকতময় এবং প্রশান্তির কারণ হবে। তো চলুন ঘুমানোর আগে কি দোয়া পাঠ করতে হয় সে সম্পর্কে একটু দেখে নেই হাদিসে। বুখারী শরীফ ৬৩১২ নম্বর হাদিসে এসেছে, হাদ্দাসানা কবিসাহ হাদ্দাসানা সুফিয়ান আন আব্দুল মালিক আন রিবঈ ইবনে হিরাশ আন হুযায়ফা قال كان النبي صلى الله عليه وسلم إذا أوى إلى فراشه قال بسمك أموت وأحيا। হাদিসটি হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় আশ্রয় গ্রহণ করতে যেতেন তখন তিনি এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এ দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনারই নাম নিয়ে মরি আর আপনার নাম নিয়েই বাঁচি। এরপরে ওয়া ইজা কমা ক্বালা, এরপর তিনি যখন জেগে উঠতেন, ঘুম থেকে যখন জাগতেন তখন তিনি পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর তুনশিরুহা তুখরিজুহা। তিনি যখন ঘুম থেকে জেগে উঠতেন তখন এই দোয়াটি পাঠ করতেন। এই দোয়াটির অর্থ হচ্ছে, যাবতীয় প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের মৃত্যু দানের পর আবার আমাদের পুনরুজ্জীবিত করেছেন, আর প্রত্যাবর্তন তার পানেই। তো এই দোয়াটি তিনি পড়তেন ঘুমের আগে। কি পড়তেন? ঘুমের আগে তিনি পড়তেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই হাদিসের মধ্যে বিসমিকা আমুতু ওয়া আহইয়া এসেছে। কিন্তু আরেকটি হাদিস যদি আমরা দেখি, বুখারী শরীফের ৬৩১৪ নম্বর হাদিস, এখানে যদি আমরা দেখি এখানে আল্লাহুম্মা সহকারে হাদিসটি এসেছে। এই যে এখানে দেখুন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন শোয়ার আগে। তাহলে আল্লাহুম্মা যোগে পাঠ করতে হবে। তো এটি হচ্ছে, এবং ঘুম থেকে ওঠার দোয়া হচ্ছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা
ওয়া ইলাইহিন নুশুর। এইটি। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু দোয়া পাঠ করতেন। তো আরেকটি হাদিসে এসেছে, বুখারী শরীফেরই 6320 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে কি, চলুন আমরা একটু দেখি। হাদিসটি আমি পাঠ করতেছি। হাদ্দাসানা আহমদ ইবনে ইউনুস হাদ্দাসানা জুহাইর হাদ্দাসানা ওবায়দুল্লাহ বিন ওমর হাদ্দাসানি সাঈদ ইবনে আবি সাঈদিল মাকবুরি আন আবিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم إذا أوى أحدكم إلى فراشه فلينفض فراشه بداخلة إزاره فإنه لا يدري ما خلفه عليه ثم يقول باسمك ربي وضعت جنبي وبك أرفعه إن أمسكت نفسي فارحمها وإن أرسلتها فاحفظها বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। অর্থাৎ হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কোনো ব্যক্তি বিছানা গ্রহণ করতে যায়, শয্যা গ্রহণ করতে যায়, তখন সে যেন তার লুঙ্গির ভিতর দিক দিয়ে নিজ বিছানাটা ঝেড়ে নেয়, কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে কষ্টদায়ক কোনো কিছু আছে কিনা। তারপর সে পড়বে এই দোয়াটি। কোন দোয়াটা? বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। এই দোয়াটি পড়বে। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আমার রব, আপনার ওই নামে আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনার ওই নামে আবার উঠব। যদি আপনি ইতিমধ্যে আমার জান কবজ করে নেন তাহলে তার উপর রহম করবেন, আর যদি তা আমাকে ফিরিয়ে দেন তবে তাকে এমনভাবে হেফাজত করবেন যেভাবে আপনি আপনার নেক বান্দাদের হেফাজত করে থাকেন। সুবহানাল্লাহ। তো এই দোয়াগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় যখন ঘুমাতে যেতেন তখন এইভাবে দোয়াগুলো পাঠ করতেন তিনি। এই দোয়াগুলো ছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু দোয়া পাঠ করতেন ঘুমের আগে, যেমন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে তিনি তার শরীর মুছে নিতেন। এটি রয়েছে বুখারী শরীফে 5017 নম্বর হাদিসে। এরপর তিনি আয়াতুল কুরসি পাঠ করতেন। এটি রয়েছে সহিহ বুখারী 2311 নম্বর হাদিসে। তো এই উক্ত আমলগুলো আমাদের প্রত্যেকের করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।